এটা কোথায় নেব? আচ্ছা ওই পুকুরে। ও এই মাছগুলো আছে। এই যে জায়গাটা দেখছো না তোমরা, এখানে আমি এসেছিলাম লাস্ট, তখন আমার তো 8 থেকে 9 বছর বয়স। ওই দেখো আমার ঠাম্মা আসছে, যেভাবে আসছে দেখো। চলো ঠাম্মার কাছে চলে যাই। হাই হাই ম্যাডাম, হ্যালো। এই যে এখান থেকে বেশি মাছ পাওয়া যাচ্ছে না। মাছ কি ওই ওই পুকুরটাতে বেশি? ওই পুকুর ছাড়া মাছ 6 কিলো মাছ। 6 কিলো মাছ? তাহলে ওখানে তাহলে বেশি মাছ হবে না? ধানিপনা ওখানে মাছ হবে। বাবা কাজটা দিয়েছিল যে হাঁড়িটা নিয়ে আসতে, মাছগুলো এত লাফালাফি করছে আমি ভয় তার পারলাম না, শেষে এখন ঠাম্মাই নিয়ে আসছে। তোর ভয় লাগে না? কি না ভয় লাগে না? আরে আমার ভয় লাগছে যদি মাছটা যদি উড়ে চলে যায়, পরে বকাটা আমাকেই খেতে হবে। আমি না অনেক বছর পর আসলাম এই জায়গাটাতে। হ্যাঁ, এইখানটাতে মা আমাকে সাবান শ্যাম্পু মাখিয়ে দিত, তখন ছোট ছিলাম একদম, ক্লাস 3-4-এ পড়তাম, তারও ছোট ছিল। তবে তো অনেক বছর আসা হয় না না, এবারে এখন আসছে। কি মাছ বাবা এগুলো? এটা তেলাপিয়া, এটা পুঁটি মাছ, এটা মাগুর মাছ, সব ধরনের মাছ আছে। হেভি মাছ এটা, এসব মাছের টেস্ট আলাদা। এটা কি মাছ? এটা হাতে ধরেছে? এটা ফলি মাছ, ফলি মাছ। ফলি মাছ। এই আমার ভয় লাগে। ঠাম্মা আমার সাথে দিয়ে। কোনটা? এই এটা লাফাচ্ছিল বেশি। আর কি আছে? জবা গাছে কি সুন্দর জবা ফুটেছে। স্নানের ঘাট, তাহলে তো স্নান করা যাবে। স্নান করা যাবে, হ্যাঁ ঠিক আছে। এটা আমার প্ল্যান আর কি, অনেক দিন। এখানে একটা বসার জায়গাগুলো খুব ভালো জানো বাবা। আগে ছিল এখানে একটা বসার জায়গা, কি করেছে তুলে ফুলে নিয়ে, দেখতে খুব ভালো লাগবে দেখতে। আমি যাই, আমার সাঁতারটা একটু শেখা হবে। উফ, সাঁতার না জানলে না খুব সমস্যা, বুঝলো বাবা। আকাশটা পুরো মেঘলা করে আছে, সুন্দর লাগছে দেখতে। কটা মাছ উঠেছে বাবা? ফেলে দিলে কেন? হ্যাঁ, এই পুকুরে তাহলে বেশি মাছ নেই। এই পুকুরে বেশি মাছ নেই, ওই পুকুরে ভালো উঠেছে। এই তো ছোট ছোট পুঁটি মাছ, মৌরলা মাছ, বুঝলে? পুঁটি মাছ, মৌরলা মাছ এগুলো কিনিস না। আরে মোর বুঝতে পারি না, দুটোই তো ছোট ছোট দেখতে। কত ছোট ছোট, হ্যাঁ কত ছোট ছোটই দেখি। মৌরলা পুঁটি কি করে বুঝবো? কি আশ্চর্য। এই ওই তো একটা মাছ, বড় মাছ। এত রোদ দিচ্ছে না মাঝে মাঝে, মানে এই এক কি ওয়েদার, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো
মেঘলা, কিছু বোঝা যায় না। আর রৌদ্র দিচ্ছে পুরো, একদম জোরসে দিচ্ছে একেবারে পুরো। আমি পুরো ঘেমে গেছি। যাই হোক, ওদের তো আরও অবস্থা খারাপ যেহেতু ওরা মাছ ধরছে। যাই হোক, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, কন্টিনিউয়াসলি গান বাজছে, এই দিক থেকেই বাজছে, এই দিক থেকেই বাজছে। পুরো গ্রাম শুধু শুধু সবাই গানই শুনছে, আর মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। আমার তো খুব ভালো হয়ে যাচ্ছে। আমার এই গ্রামের বাড়িতে আসলে এই জিনিসটা খুব ভালো লাগে, মানে যখনই আসি মানে কিছু না কিছু একটা চলছে, সন্ধ্যেবেলা হোক, রাতে হয় না, সন্ধ্যেবেলা হোক কি সকালবেলা হোক, সবসময় কিছু না কিছু চলছে। বিশেষ করে 90s সং, বাংলা গান, কখনো হেমন্ত মুখোপাধ্যায়, কখনো মান্নাদের গান। তো খুব ভালো লাগে, মানে পরিবেশটা এতটা সুন্দর চেঞ্জ করে দেয় না, মানে ভীষণ মনটা খুব ভালো হয়ে যায়। যাই হোক, বেশি কথা বাড়াবো না, দেখি ওদেরকে কী করছে সব। দেখো আমাদের সে বাড়ির হাঁসগুলো চলে এসছে স্নান করতে। মাছ পড়েছে কোন পুকুরে? হ্যাঁ, ঠামা বলছিল এই পুকুরটা তো অনেক মাছ ছেড়েছে, কিন্তু সেভাবে জালে ধরা পড়ছে না। ওদের বা কি দোষ বেচারা। এটা জাপানে বুটি যায় তো, এই 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 এটা এত লাফায় না, আমার ভয় লাগে। হ্যাঁ, তুমি বলো, ভুল ধরলাম। এই গানগুলো না কখনো পুরনো হবে না, কখনো না। যখনই শুনি তখনই মনটা ভালো হয়ে যায়। অপূর্ব। ও বাবারে, এটা কি মাছ? বাটা মাছ? যাক, একটা তো বলতে পারলাম। খাবি বাটা মাছ? খাবি না, বাটা মাছ আমার কাঁটা অসুবিধা। ইলিশ মাছটা আলাদা ব্যাপার, বাট বাটা মাছ ভালো লাগে। একটু থাক, তুমি খেও। আমার তো ভালো লাগে। তাহলে তোর মা ফেলে তো গাড়ি। আমাকে আর এক্সট্রা করে কোনো সাউন্ড এফেক্টস দিতে হবে না, মানে ব্যাকগ্রাউন্ডে সমানে মিউজিক বেঁচে যাচ্ছে, মানে ভ্যারাইটিস গান। বাবা, এখানে কি মাছ আছে? এটা উঠি তো। বাহ, বসে হয়েছি। দেখা যাক কি আছে। কি সুন্দর না? হ্যাঁ, মোটা মোটা মাছ দিন। আর তুই কি দিয়ে খাচ্ছ? আমি আমার চাটনি। হ্যাঁ, সব ধরছে।